এখন জন্ম নিবন্ধন দিয়েই খোলা যাবে বিকাশ অ্যাকাউন্ট। বিকাশ তাদের নতুন স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট এনেছে, যেখানে 14 থেকে 18 বছর বয়সের মধ্যে তারা তাদের জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবে। আমরা জানি 18 বছরের নিচে ভোটার আইডি কার্ড হয় না, সেক্ষেত্রে তারা কিন্তু এতদিন পর্যন্ত বিকাশ ইউজ করতে পারতো না। তো এখন যদি তাদের একটি ডিজিটাল জন্ম নিবন্ধন থাকে, তাহলে তারা সেটি দিয়ে খুব সহজে একটি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে এই জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হবে, এবং রেগুলার বিকাশ অ্যাকাউন্ট এবং স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এবং স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে কি কি কাগজপত্র আমাদের প্রয়োজন, সব বিষয় নিয়ে। তো প্রথমে আমরা জেনে নিই স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুলতে আমাদের কি কি কাগজপত্র প্রয়োজন। তো সর্বপ্রথম লাগবে একটি জন্ম নিবন্ধন। জন্ম নিবন্ধনটি অবশ্যই ডিজিটাল হতে হবে। যে সকল জন্ম নিবন্ধনগুলো হাতে লেখা বা অনলাইনে রেকর্ড নেই, সেগুলো দিয়ে কিন্তু হবে না। ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে। এরপরে লাগবে একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনার বাবা অথবা মায়ের যে কোনো একটি বিকাশ অ্যাকাউন্ট লাগবে। অবশ্যই আপনার বাবা অথবা মায়ের হতে হবে এবং তাদের ভোটার আইডি কার্ড দ্বারা রেজিস্ট্রেশন করা একটি বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ অভিভাবক হিসেবে সেই অ্যাকাউন্টটি আপনাকে দিতে হবে। এবং তারপরে আপনাকে বিকাশ অ্যাপে আপনার নিজের ছবি স্ক্যান করতে বলবে। মূলত এই তিনটে স্টেপ। প্রথম স্টেপ আমাদের জন্ম নিবন্ধনের ছবি স্ক্যান করা, দ্বিতীয় স্টেপে আমার মা বাবার একটি বিকাশ অ্যাকাউন্ট নম্বর দেওয়া, এবং 3 নম্বর স্টেপে নিজের ছবি স্ক্যান করে সেটিকে সাবমিট করা। এবং স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট খুললে কিন্তু 130 টাকা বোনাস দিচ্ছে বিকাশ। তো আমরা এখন দেখে নেই একটি বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ প্রসেসটা। এরপর আমরা আলোচনা করব এর সুবিধা অসুবিধা, এবং রেগুলার বিকাশ অ্যাকাউন্ট ও স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কি কি সুবিধা ও অসুবিধাগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে বিকাশ অ্যাপ ইনস্টল করে আমি বিকাশ অ্যাপে ঢুকলাম। এরপর এখানে উপরে লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটিতে আমাদের সিলেক্ট করে দিতে হবে। এরপর এখানে আমাদের একটি মোবাইল নাম্বার দিতে হবে। তো আমরা আমাদের একটি মোবাইল নম্বর দিচ্ছি। তো মোবাইল নাম্বার দেওয়ার পর আমার এখানে অপারেটর সিলেক্ট করতে বলছে। তো এক্ষেত্রে যেহেতু আমার সিমটি গ্রামীণ, তো আমি গ্রামীণ অপশনে সিলেক্ট করে দিলাম। এরপর এখানে আমাদের দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন। তো আমরা অবশ্যই জন্ম নিবন্ধনটা দিব। তো আমি এখান থেকে জন্ম সনদ অপশনটি সিলেক্ট করে দিলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ভেরিফিকেশন কোড এসে গেছে, অর্থাৎ আমার ফোনের নাম্বারটি কিন্তু তারা ভেরিফাই করে নিচ্ছে। তো আমার নাম্বারে একটি মেসেজ চলে আসলে এখানে অটোমেটিক আমাদের অ্যালাউ বাটন চলে আসবে, আমরা অ্যালাউতে জাস্ট ক্লিক করে দিব। এরপর নিচে এখানে সম্মতি আছে, এই অপশনটিতে আমরা যখন সিলেক্ট করব, পরবর্তী অপশনে এখানে দেখাচ্ছে আমাদের 3টি ধাপ। প্রথম ধাপ হচ্ছে আমাদের ডিজিটাল জন্ম সনদের একটি ছবি তুলতে হবে, এরপরে মা বাবার তথ্য দিতে হবে, এবং এরপরে নিজের চেহারার একটি ছবি তুলতে হবে। তো প্রথমে আমরা যখন নেক্সট দিচ্ছি এখানে, তো আমাদের ক্যামেরাটি অটো চালু হয়ে গেল। এবার আমরা সুন্দর করে জন্ম নিবন্ধনের ছবিটি আমরা নিচে রেখে, নিচে আমরা এই শাটার বাটনে যখন ক্লিক করে দিব, তখন আমাদের ছবিটি কিন্তু স্ক্যান হয়ে যাবে। এরপর আমাদের তথ্যগুলো শো করবে। তো আমরা তথ্যগুলো সব মিলিয়ে নিব যে আমাদের জন্ম নিবন্ধনের সাথে বানানগুলো এক্সাক্ট সেম হয়েছে কিনা। তো এখানে আমাদের নামগুলো, জন্ম তারিখ, জন্ম সনদের নাম্বার সবকিছু মিলিয়ে দেখার পরে আমরা এখান থেকে পরবর্তী অপশনে সিলেক্ট করে দিব। এরপর আমাদের এখানে আরো কিছু তথ্য চাইবে, সেখানে হচ্ছে আমাদের লিঙ্গ সিলেক্ট করে দিতে হবে। আয়ের উৎস এটা অভিভাবকের উপর নির্ভরশীল, এটা আমরা দিয়ে দিব। এরপর আনুমানিক মাসিক আয়, এটা আমরা হচ্ছে 5,000 সিলেক্ট করে দিলাম, বা আপনি আপনার মন মতো দিয়ে দিতে পারেন। এরপরে পেশা এখানে আমাদের শিক্ষার্থী দিতে হবে, যেহেতু আমরা একটি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলছি, তো এখানে অবশ্যই আমাদের শিক্ষার্থী অপশনটি দিতে হবে। এরপরে যখন আমরা পরবর্তী অপশনে সিলেক্ট করে দিব, এখানে আমাদের সম্পর্ক অপশন থেকে মা অথবা বাবা সিলেক্ট করতে হবে। এরপর এখানে মা বাবার নাম লিখুন। এখানে হচ্ছে আপনি যার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটি দিতে চান, এখানে তার নামটি দিতে হবে। তো আমরা এখানে হচ্ছে আমাদের মায়ের নামটি লিখে দেবো বা বাবার নামটি লিখে দেবো, এবং তার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দেবো, যেটি অবশ্যই সচল থাকতে হবে। এরপর নিচে আমরা পরবর্তী অপশনে যদি দিয়ে দেই, এরপর আমাদের ফ্রন্ট ক্যামেরাটি চালু হয়ে যাবে, এবং আপনি পর্যাপ্ত আলো স্থানে দাঁড়িয়ে আপনার ক্যামেরাটি ফেস বরাবর রাখবেন। এরপর কয়েকবার পলক ফেললে আপনার ফেস কিন্তু ভেরিফিকেশন করে ফেলবে। এরপর আপনি জাস্ট পরবর্তী দিয়ে দিবেন। এরপরে সকল তথ্য ঠিক থাকলে আপনি জাস্ট পরবর্তী অপশনে সিলেক্ট করে সাবমিট দিয়ে দিবেন। এরপরে নেক্সট পেজ আপনার চলে আসবে পিন সেট করার জন্য। তো আপনি আপনার মন মতো 5টি পিন সেট করে নেবেন। প্রথম ঘরে এবং দ্বিতীয় ঘরে দুইবারই আপনি সেম পিন দিয়ে দিবেন, 5টি করে। তো দেওয়ার পরে আপনি যখন নেক্সট দিয়ে দিবেন, তখন কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ শেষ। তো সাবমিট শেষ হয়ে গেলে আপনার কাজ শেষ। এরপরে কিছুক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে, 24 ঘন্টা থেকে 48 ঘন্টা। এরপরে কিন্তু আপনার ফোনে এসএমএস চলে আসবে যে আপনার বিকাশ অ্যাকাউন্টটি সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে, বা যদি কোনো কারণে রেজিস্ট্রেশন না হয়, তাহলে সেটাও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি জাস্ট সিম্পলি এরপর বিকাশ অ্যাপে ঢুকবেন, আপনার ফোন নাম্বার দিবেন, এবং একটি ভেরিফিকেশন কোড আসবে। কোডটি আপনি যখন অ্যালাউ দিয়ে দিবেন, এরপর আপনার সেট করা পিনটি দিলে আপনি কিন্তু আপনার বিকাশ অ্যাপে লগ ইন করতে পারবেন। এবার আমরা দেখে নিই এই বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং রেগুলার অ্যাকাউন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে। মূলত বেসিক যে জিনিসগুলো সেগুলো কিন্তু সবই পাওয়া যাচ্ছে, কিছু কিছু জিনিস বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে না। যেমন হচ্ছে বিকাশ রেগুলার আর বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্টের মধ্যে মিলগুলো হচ্ছে আপনি সেন্ড মানি, ক্যাশ আউট, তারপর হচ্ছে মোবাইল রিচার্জ,
পে বিল, এডুকেশন ফি, এগুলো সবকিছু কিন্তু আপনি করতে পারছেন। আপনি মার্কেটে গিয়ে পেমেন্ট থেকে শুরু করে এভরিথিং করতে পারছেন। শুধুমাত্র আপনার বিকাশের সাথে যে ব্যাংকের যে সম্পর্কটা, সেই জিনিসটা আপনি করতে পারছেন না। ক্যাশ টু ব্যাংক, কার্ড টু বিকাশ। তো এখন আমরা দেখবো বিকাশের যে 130 টাকা বোনাস দিচ্ছে স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে, তো সেটি আমরা কিভাবে পাবো। প্রথমেই যখন আমরা রেজিস্ট্রেশন করে পিন সেট করব, তখনই আমাদের সাথে সাথে অ্যাকাউন্টে 25 টাকা চলে আসবে। এরপর যখন আমরা যে কোনো পরিমাণে একটি রিচার্জ করব আমাদের নিজেদের নাম্বারে, তখনই কিন্তু আবার 25 টাকা ক্যাশব্যাক চলে আসবে। তো এইভাবে আমরা মোট 50 টাকা পেয়ে গেলাম। এবার যেদিন থেকে বিকাশ অ্যাকাউন্ট খুলবো সেদিন থেকে 30 দিনের মধ্যে, অর্থাৎ প্রথম মাসে আমরা যখন 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করব, তখন আমাদের অ্যাকাউন্টে আবার 15 টাকা ক্যাশব্যাক চলে আসবে। এরপর যখন আমরা 100 টাকা বা তার বেশি পেমেন্ট করব, তখন আমাদের অ্যাকাউন্টে আবার 10 টাকা চলে আসবে। এরপর আমরা যখন 100 বা তার বেশি সেন্ড মানি করব, তখন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 15 টাকা চলে আসবে। এভাবে মোট 40 টাকা আমরা কিন্তু পেয়ে যাব, অর্থাৎ 50 টাকা এবং তারপরে 40 টাকা আমরা এভাবে ক্যাশব্যাক পাবো। এই 90 টাকা আমরা পাবো প্রথম মাসে। এরপরে দ্বিতীয় মাসে যখন আমরা আবার কোনো 50 টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করব, তখন কিন্তু আমাদের আবার 15 টাকা ক্যাশব্যাক চলে আসবে। এরপর আবার 100 বা তার বেশি যখন আমরা কোনো পেমেন্ট করব, কোনো দোকানে হোক বা কোনো মার্চেন্টের নাম্বারে হোক, তখন আমাদের অ্যাকাউন্টে আবার 10 টাকা চলে আসবে। এরপর আমরা যদি আবার 100 টাকা বা তার বেশি সেন্ড মানি করি, তাহলে আমরা আবার 15 টাকা ক্যাশব্যাক পাবো। এভাবে দ্বিতীয় মাসে আমরা 40 টাকা ক্যাশব্যাক পাবো। তাহলে প্রথম মাসে 90 টাকা এবং পরের মাসে যে 40 টাকা, এভাবে টোটাল কিন্তু আমরা 130 টাকা ক্যাশব্যাক পাবো। এই ছিল বিকাশের যে 130 টাকা বোনাস, তো সেটির পদ্ধতি। এবার আসে একটা কমন প্রশ্নতে, অনেকে বলতে পারেন যে আমার বয়স 14 থেকে 18 বছর নয়, বাট আমার বয়স 18-র বেশি, কিন্তু আমার ভোটার আইডি কার্ড হয়নি, কিন্তু জন্ম নিবন্ধন আছে, সেক্ষেত্রে আমি কি করতে পারি। তো সেক্ষেত্রে আপনি একটি কাজ করতে পারেন, আপনার জন্ম নিবন্ধন, আপনার 1 কপি ছবি এবং আপনি আপনার মা বাবার একটি ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে আপনি চলে যেতে পারেন বিকাশের কাস্টমার কেয়ারে। সেখানে গেলে কিন্তু আপনাকে কাস্টমার কেয়ারের প্রতিনিধি আপনার অ্যাকাউন্টটি তারা খুলে দিবে। আর যদি 14 বছরের নিচে হয়, তাহলে কিন্তু আপনি বিকাশ অ্যাকাউন্ট এটা কোনোভাবেই খুলতে পারবেন না। যাদের এনআইডি আছে তারা চাইলে আপনাদের নিজের অ্যাপ থেকে অথবা যে কোনো বিকাশ এজেন্ট পয়েন্ট থেকে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো মূলত এই ছিল ভিডিওটি, আশা করি আপনাদের কাজে লাগতে পারে। আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও দেওয়া আছে, পাসপোর্ট সংক্রান্ত, ভিসা সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত থেকে শুরু করে যাবতীয় অনলাইনের কার্যাবলী। চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আপনাদের কোনো জিজ্ঞাসা প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাকে কমেন্ট করতে পারেন, আমি সাথে সাথে রিপ্লাই দিব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, ধন্যবাদ।